ঠিকাদারের নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার, ডিজাইন ফেল হতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগও থাকতে পারে, কারণ এখান থেকে বালু উঠানো সহ অনেক ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো এটা প্রাথমিক বলছি আমি, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানবেন আপনারা। যেহেতু মিনিস্টার আসছে, এখানে একজন সচিব আসছেন, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ওই তদন্ত কমিটি ছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ওই কমিটির কার্যক্রম আর থাকবে না। এখন আমরা যে উচ্চ পর্যায়ের কমিটি করেছি, এই কমিটি যে রিপোর্ট দিবে সেটার আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আর নগদ ব্যবস্থা সেটা তো আপনাদেরকে আমরা বলেই দিলাম। ধন্যবাদ। তদন্তে যে দুইজনকে বরখাস্ত করা হয়েছে, সেই দুইজনের বরখাস্ত চিঠি অলরেডি আমাদের হাতে চলে আসছে। আমরা এখনই এগুলো হস্তান্তর করতেছি আর কি। দুইজন কর্মকর্তাকে অলরেডি আমরা যেটা এই ঘটনার সাথে প্রাথমিকভাবে জড়িত প্রমাণিত হয় তাদেরকে বরখাস্ত করা হয়েছে, হারুনুর রশিদ আর শামসুর রহমান। এই বরখাস্ত চিঠি আমি আমাদের প্রশাসক মহোদয়ের কাছে হস্তান্তর করলাম আর কি। আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা দেখেছি ঢাকা টাঙ্গাইল, আমরা প্রাথমিকভাবে এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। আমরা একটা তদন্ত কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি উল্লেখ করতে চাই যে সাধারণত বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই বিগত সরকারি সময়গুলোতে আপনারা দেখেছেন যে তদন্ত কমিটি হওয়ার পর আলোর মুখ দেখে না, কমিটি পর্যন্তই শেষ হয়। কিন্তু এইবার আলোর মুখ দেখবে। ইতিমধ্যেই আমরা ঘটনাস্থলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা বলেছি যে প্রাথমিক কি ঘটনা ঘটেছে, দুইজন কর্মকর্তাকে আমরা বরখাস্ত করেছি সাময়িকভাবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই কাজ চলমান রাখবার জন্য তাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এবং আরও কার ব্যবস্থা নেওয়া যায়, পুরো ঘটনার সাথে আরও কারো জড়িত, এ ব্যাপারে 7 দিনের মধ্যে একটি রিপোর্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছি। এই কমিটির প্রধান থাকবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকনারুর রহমান কনভেনার, ওনার সাথে থাকবেন আমাদের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, সদস্য থাকবেন সিইও গাজীপুর সিটি কর্পোরেশন, বুয়েটের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি থাকবেন, আমাদের সড়ক ও জনপথ বিভাগের একজন বিশেষজ্ঞ ডিজাইনার প্রতিনিধি থাকবেন, এলজিডির একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলাম এই কমিটির সদস্য সচিব থাকবেন। এই 7 সদস্যের কমিটি, এই কমিটি আজকে কয় তারিখ? 15 দিন। আচ্ছা, আমরা 15 দিন মানে ছুটির দিন সহ আর কি, কর্মদিবস এবং ছুটির দিন সহ আমরা 15 দিন সময় দিলাম। এই 15 দিনের মধ্যে রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা পরবর্তীতে এই রাস্তার কাজটা যেন আবার করা যায় এবং আরও কারা জড়িত তাদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা আপনাদের সামনে আবার জানিয়ে দেব। আজকে এইটুকুই। আমার মনে হয় প্রশ্ন থাকার কথা না। মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রতীকে হবে কিনা, আর বলে এটা কি এই রাস্তা ভাঙ্গার সাথে রিলেটেড? তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন আমি বলি, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীক বা জাতীয় প্রতীকে না করে সাধারণ প্রতীকে করার ব্যাপারে একটা অধ্যাদেশ জারি করেছেন। এই অধ্যাদেশটি পার্লামেন্টের প্রথম অধিবেশনে মাননীয় আইনমন্ত্রী 133টি অধ্যাদেশের সাথে এটা উপস্থাপন করেছেন। জাতীয় সংসদ এবং সংসদ সদস্যের মাননীয় এমপিরা এই অধ্যাদেশটি যদি আইন আকারে পাশ করেন তাহলে সাধারণ প্রতীকেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো হবে। আচ্ছা।